ঘাটালে লটারির টিকিট কেটে কেটে সর্বশান্ত, কিন্তু পুরস্কার পাচ্ছেন না কেউই। কেন? অনেকের অভিযোগ, যে টিকিট বিক্রেতাদের অভিযোগ যে এই ভোটের সময় 9,000-এর ঘর বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক কিছুই পুরস্কার দেওয়া হচ্ছে না, বা আনসোল্ড যে রিটার্ন টিকিটগুলো, সেই টিকিটেই পুরস্কার উঠছে অনেকের। কি বলছেন সেই বিক্রেতারা, ক্রেতারাই বা কী বলছেন? এই ঘাটালের আমরা টিকিট বিক্রেতাদের কাছে এবং টিকিট যারা কেনে তাদের কাছে আমরা এসেছি, অ্যাকচুয়ালি শুনবো ব্যাপারটা কি মুখ থেকে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর কুইলা। কী করেন আপনি? আমি লটারি বিক্রি করি। আজকে 5 থেকে 7 বছর ব্যবসা করছি। আগে প্রাইজ ছিল, অমানিতর কিছু নেই, প্রাইজ ভালোই ছিল, কিন্তু এবিধানি 9,000-এর ঘরটা উঠে যাওয়ার কারণে টিকিট বিক্রিটা নেই একদমই। সেই কারণে বলছি যে 9,000-এর ঘরটা আবার চালু করে যাক, ডিআর কোম্পানিকে আমি জানাবো, যাতে প্রাইজটা দুবার আবার 9,000-এর ঘর চালু করুক। ব্যবসাটা আমাদের একবারই খারাপ হয়ে গেছে, টিকিট কেউ কাটতে এসছে, টিকিট বিক্রি নেই। কেন 9,000 ঘরটা উঠে দেওয়ার কারণে পুরস্কার পাচ্ছেন না? পুরস্কার তো নেই, মানে বই যদি পুরো বিক্রি করে বলি, বিক্রি করে দেওয়ার পর পুরো মানে আউট হয়ে যাচ্ছে বই। আর আনসোল করলে, আনসোলে যদি এক পিনও মানে সব দিকে বিক্রি হয়েছে, এক পিস হয়তো আনসোল করেছি, আনসোলে প্রাইজ, যেগুলো রিটার্ন যায়, রিটার্নে গেলে ওইটা পুরস্কার উঠছে না। রিটার্নে হতো, কম হতো, কিন্তু এবিধানি আরো বেশি। আগে রিটার্নে যে প্রাইজটা মানে এত হলো, মানে সোলটাই বেশি হতো, এবিধানি বেশিরভাগ রিটার্ন করলে, এক পিন করলে এই রিটার্নেই পড়ছে প্রাইজটা। সেটা কোম্পানিকে বাপস দিতে হয় আবার, এরকম ব্যাপার। ধরুন 500 টিকিট 5 সেমে থাকে, যেমন 500 টিকিট থাকে, ঠিক আছে, একটা বই 500 টিকিটের মধ্যে যদি আমি 450 টিকিট বিক্রি করে দিলাম, 50 পিস টিকিট ওকে রিটার্ন করলাম, সেই 50 পিসের মধ্যে 2টো পিন রিটার্ন করলে 2টো পিনের মধ্যেই প্রাইজ মেরে দিচ্ছে, বাকিগুলো সব একবার আর কিছুই নাই। আর যদি যেদিন সব টিকিট বিক্রি করে দেওয়া হচ্ছে সেদিন কোনো প্রাইজই নাই। এবার পাবলিক যদি 4 দিন কি 5 দিন 6 দিন হয়তো কাটলো টিকিটটা, একদিনও কি একটা গ্যারান্টি পাবে নি? এরকম প্রায় একটা না মাসের পর মাস এরকমই হচ্ছে বেশিরভাগ। সমস্যা মানে এইভাবে যদি মানে চলতে থাকে, ডিআর এই কোম্পানি এভাবে চলতে পারেনি, আমাদের সম্ভব নয় ব্যবসা চালানো এইভাবে। আমরা বলতে চাইছি যে এইভাবে যদি চলতে থাকে, আমি প্রত্যেকটা লটারি বিক্রেতা ভাইদের বলবো যে আমরা সবাই আন্দোলনে নামা হোক। কারণ ডিআর কোম্পানি টোটাল মানুষকে ধোঁকাবাজি দিয়ে যে টাকাগুলো নিয়ে নিচ্ছে, প্রাইজ দিচ্ছে না, দিনের পর দিন এইভাবে চলতে পারে না। এটা আমি সকল লটারি বিক্রেতা ভাইয়ের কাছে অনুরোধ করব যেন আমরা সকলে মিলে একসাথে আন্দোলনে নামতে পারি। কারণ আমাদের টেবিলের টিকিট না বিক্রি হলে আমাদের সংসার চালাতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা দিনের পর দিন, সাধারণ মানুষ দিনের পর দিন লটারি কেটে নিঃস্ব হয়ে যাচ্ছে। সে ভাবছে আজকে লাগেনি কালকে লাগবে, কালকে লাগেনি পরশু লাগবে, কিন্তু দিনের পর দিন এইভাবেই ডিআর কোম্পানি ধোঁকাবাজি দিয়ে মানুষের কাছ থেকে পয়সাগুলো লুটে নিচ্ছে। এর জন্যই প্রতিবাদ জানাতে চাই, ডিআর কোম্পানির লটারি যেন মানুষকে পয়সা যেদিন না দেয়, সবাই মিলে আন্দোলনে নামা হোক, এটাই আবেদন আমার। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আছে, মনে করুন অনেকে ধারে টিকিট কেটেছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ একবারে ধারে টিকিট কেটেছে, কেটে নিয়ে চলে গেল, পয়সা চাইলে বলে পয়সা লাগেনি, এখন পয়সা দিতে পারবো না। একটাই কথা। আরেকটা কথা বলতে চাই যে সন্ধ্যের টিকিটের সময় যদি ছাপানো হয় 45-এর ঘর আগেও দেখেছি, এখন তো প্রায় উড়িয়ে দেওয়া হয়েছে। তো সন্ধ্যেবেলার টিকিট ছাপিয়ে দিয়ে দুপুর 1টার সময় খেলে দেওয়া হয়, আর সন্ধ্যেবেলা পুরোটাই আউট করে দেওয়া হয়। এগুলো মানুষকে তো পুরোটাই জালে ফাঁসানো হচ্ছে। এগুলো কেটে কেটে মানুষ হালা হয়ে যাচ্ছে, কিন্তু প্রাইজ পাচ্ছে না। আমি 2 বছর ধরে টিকিট কেটেছি, টিকিট কেটে সেরকম কিছু প্রাইজ পাই না, প্রায় ভিখারি অবস্থার মতন হয়ে গেছি এখন। উপরন্ত আমি ওই জন্য প্রাইজ পাই না বলে আমি নিজে টিকিট বিক্রি করেও একই হাল দেখছি। ঘর থেকে টাকা গুনতে হচ্ছে, ধার দিলে নিচ্ছে, লোক প্রাইজ দিতে চাইছে না। পাবলিক যেমন টিকিট কাটছে, বলছে তোমার প্রাইজ হয় না, আমি টাকা দিতে পারবো না এখন, এরকম করে। হ্যাঁ, আমি এটা যেটা বলতে চাইছি যে এটা পুরোটি ছলবাজ হয়ে যাচ্ছে, লোককে এটা ফাঁসানো হচ্ছে, আর লোকের পয়সা এই ধরনের লুটা হচ্ছে। আমাদের মতন গরিব মানুষরা একটা আশাই কাটে যে 600 একটা গ্যারান্টি অন্তত পায়, কিন্তু গ্যারান্টিও পাচ্ছি না। অন্তত সকাল বিকেল করে 600-500 করে কাটে নিয়েছে। রাজমিস্ত্রি আমরা খেটে খাই, পয়সা নিয়ে এসে আমরা চাই যে একটা কিছু প্রাইজ পাই, আমাদেরও একটা কিছু স্বপ্ন থাকে। টুকটাক পেতাম, গ্যারান্টি পেতাম, টুকটাক সপ্তাহে একটা পেতাম, সারা সপ্তাহ কাটছি, একটা পাচ্ছি। হ্যাঁ, আবার কোন সপ্তাহে তো পুরো তো আউটই হয়ে যাচ্ছে, কোনটা পাচ্ছিই না, এখন পাচ্ছি না। হ্যাঁ, বেশিরভাগ পার্ট আউট করে দিই। পার্ট আউট বলতে লাইনে নেই, টিকিট বিক্রি করে খেলেনি, বিক্রি করা বহুত ঝামেলা। এখন ধার দিয়ে হচ্ছে, কোম্পানিওয়ালা 1 টাকা ধার নিচ্ছে না, রোজ পেমেন্ট ঘনে দিয়ে দিতে হচ্ছে। আমরা যে ধার দিচ্ছি বাড়িকে 2000, 4000, 5000, 10,000, 20,000 পর্যন্ত, কেন ভালো বাড়ি প্রাইজ তখন হয়েছে, সেই হিসাবে আমরা ধার দিয়েছি। এখন
30-40 হাজার পর্যন্ত বিস্কুট ধার দিয়ে ফেলেছি, ওই যে দিয়ে দিচ্ছি। রোজের পার ডে 3,000-4,000 টাকার করে একটা মানুষ টিকিট কাটছে, মাসের পর মাস কোনো প্রাইজই নেই। এখন আমাদের পয়সাগুলো কি হবে? তারা বলছে প্রাইজ না হলে পয়সা দেবো না। কি মনে করছেন ডিআর কোম্পানি পুরো জালিয়াতি করছে, তো প্রাইজ দিচ্ছে না। আমার টেবিলে যেভাবে টিকিট সেল আগে ছিল 1000, এখন পার ডে নাই করে 5-6 হাজার টিকিট সেল, 2 কাউন্টার থেকে মারলি। কিন্তু এখন পুরো একবারে নীল করে দিচ্ছে বলবো। সারাদিনে যদি 30-40 হাজার টাকার করে টিকিট বিক্রি করি, কোনো প্রাইজই দিচ্ছে না। এর পেছনে কি ভোট বলে মনে করছেন কিছু? হ্যাঁ পলিটিক্যাল কিছু? হ্যাঁ, ভোট এসে গেছে, 9,000 টাকার কল তুলে দিয়েছে, একটি রেখেছিল কমি। আবার সিরিজ দিয়ে দিল, সিরিজ করে দিল। তখন সিরিজ যেদিন করেছে তারপর থেকে নম্বরে মিলে যাচ্ছে, সিরিজ মিলছে। একটা খবরে দেখেছিলাম যে 542 কোটি টাকা কোনো এক রাজনৈতিক দলকে দিয়েছে। এটা তো সাধারণ মানুষের টাকা, যারা লটারি কাটছে তাদের টাকা। কোথা থেকে দিচ্ছে এসব পার্টির দিকে টাকাটা? ডিআর কোম্পানি, এটা তো সাধারণ মানুষ কেটে একবারে নিশ্চয়ই যাচ্ছে, তাদেরকে প্রায় দেওয়ার নেই। কিন্তু তারা হচ্ছে টাকা কোনো রাজনৈতিক দলকে দিচ্ছে। এই কিছুদিন আগে একটা পেপারে বেরিয়েছিল যে 542 কোটি টাকা দিয়েছে। তাহলে সাধারণ মানুষ কেটে নিশ্চয়ই যাচ্ছে, ভিকেট হয়েছে, জমি বাড়ি সব বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু ডিআর কোম্পানি পুরো টাকাগুলোকে সব চুচে নিয়ে নিচ্ছে। এর জন্যই আমরা চাইছি পুরো লটারি বিক্রেতা ভাইদেরকে যেন সবাই মিলে এটা আন্দোলনে নামে, প্রাইজ দেওয়া হোক, 9,000-এর ঘর আবার চালু করা হোক, এবং যেন মানুষ রিটার্নে না খেলিয়ে যেন লটারিটা ঠিক ন্যায্যভাবে খেলায়, নালে ডিআর কোম্পানি যেটা বিক্রিত টিকিট হবে, যেটা বিক্রি হয়ে যাবে তার মধ্যে প্রাইজটা যেমন খেলতে হবে। যেমন এখন কিছু লটারির সংখ্যা তো বেরিয়েছে যে যেটা বিক্রি হবে তারই মধ্যে প্রাইজ খেলানো হবে, অথচ যেগুলো বিক্রি হবে না তার মধ্যে প্রাইজ খেলানো হবে না। তা অর্থাৎ ডিআর এটা কি করছে, রিটার্নে মেরে দিয়ে আমাদের কি দেখাচ্ছে? আমরা কি বুঝবো এটা? রিটার্নে তো আমার টাকাও গেল আর সবই গেল। আমি খেলি মানে ডেলি মানে 150-200 টাকার টিকিট উঠেনি, এই তো জানি আমার উঠেইনি টিকিট। অনেকদিন টিকিট কাটছে, একবার ফার্স্ট প্রাইজ। আমরা 17 বছর সোনার কাজ করেছি, 17 বছর সোনার কাজ করে 5-7 লাখ টাকা টিকিট কেটেছি বাইরে থেকে। কিছু না পাওয়াতে বাধ্য মতন বলি তাহলে লটারি বিক্রি করলে কিছু যদি প্রফিট হয় তাহলে করবো। আপনার হঠাৎ লটারি বসে এলেন কেন? না, একটু জানকারি করছিলাম কাউন্টারে যে জিজ্ঞাসা করলাম যে বিক্রি করলে কিছু প্রফিট আছে। হ্যাঁ, সে বললো যে হ্যাঁ হবে, কিছু প্রফিট আছে, 143 টাকা দিবে, এরকম একটা মানে 1000 পিস টিকিট বিক্রি করলে একটা ভালো প্রফিট হয়ে যাবে 430 টাকা। 1000 টিকিট বিক্রি করলে 430 টাকা মোটামুটি পাওয়া যেত। তাহলে 1000 টিকিট বিক্রি করলে 430 টাকা যদি আমরা পাই, তাহলে আমাদের একটা রোজ হয়ে যাচ্ছে, সারাদিন ব্যবসা করলে ওইটা হয়ে যাবে। এখন তো 1000 পিসের জায়গায় তো 150-200 পিসও টিকিট বিক্রি হয়নি। পুরস্কার লাগেনি, পুরস্কার তো দেয়নি। 9,000-এর ঘরটা বন্ধ করে দেওয়ার কারণে মানুষ শুনছে না। মানুষকে টিকিট যে একটা যেতে দেবো, রাস্তার সঙ্গে আপনার সঙ্গে আমার খাতির আছে, আপনাকে একটা টিকিট যেতে দিতাম তখন নিয়ে যেত। এখন বললে টিকিটের প্রাইজ আছে, টিকিট বিক্রি নেই, রিটার্ন করে দিলাম এক্ষুনি। রিটার্ন করে দিয়ে আপনাদের সঙ্গে এগুলো নাইটের খেলা, এগুলো হচ্ছে 6টা খেলা, মর্নিং এর টাইম হয়ে গেছে বলে রিটার্ন করে দিয়েছি। সেই জন্য রিটার্ন করে দিয়ে বসে আছি। আমার 3 কোটি। আমি বলতে চাই ঘাটালে মোট কত কোটি টাকার পার ডে টিকিট বিক্রি হয়? মিনিমাম 1.5 কোটি টাকার পার ডে টিকিট ঘাটাল থেকে সেল হয় পার ডে। কিন্তু হচ্ছে 3 বেলা 3 ডে হচ্ছে 1 করোড়, মর্নিং 1 করোড় আর নাইট 1 করোড়। কিন্তু 3 বেলা দেখে দেবেন 1 করোড় তো ঘরই খেলায়নি, আনসোলে মেরে দিয়েছে। কোনো সোল্ডই হচ্ছে নি, সোল্ডে খেলাচ্ছে নি। যেগুলো আনসোল হচ্ছে তাতেই বেশি প্রাইজ দিচ্ছে। মানে ভেতরে যা কোনো মানে চক্র একটা কাজ করছে আমরা মনে করছি তাই। কারণ নাহলে এইভাবে এরকম যে টিকিটগুলো বিক্রি হচ্ছে না তাতেই পুরস্কার দিচ্ছে, যাতে টাকা না দিতে হয়। হ্যাঁ, আগে মানে বেশিরভাগই সময় এখন দেখছি রিটার্নেই প্রাইজ। যদি বিক্রি করে দিই পার্টগুলো সবই আউট। কোম্পানি রিটার্ন হলে রিটার্ন প্রাইজ ঘুরে দিতে হচ্ছে। তো এটা হয়তো আমি টিকিটটা বিক্রি করেছি, বিক্রি করার পর কি হচ্ছে না উড়িয়ে দিল, রিটার্ন করেছি, রিটার্নের প্রাইসটা পড়ে গেল 90,000 লেগেছে, কোম্পানিকে ঘুরে দিতে হচ্ছে টিকিটটা। এই টিকিটটা কোম্পানি ঘুরে নিচ্ছে, না নিতে পারতো তাহলে নিশ্চয়ই আমরা ভাঙাতে পারতাম, নিশ্চয়ই কোম্পানি এখন। হ্যাঁ, 1 কোটি, হ্যাঁ 1 কোটি, হ্যাঁ 1 কোটি যখন ছিল, 90,000 ছিল, 45,000 ছিল, তখন কিন্তু মানুষ সব টিকিট কাটছিল, কারো মনে ক্ষোভ থাকেনি। এই যে এখন যখন এইটা পরিবর্তন করেছে তখনই মানুষের ক্ষোভ হচ্ছে, এইটা তখন কিন্তু থাকেনি। এইটা দিলীপ রায়, কিসমত রামচন্দ্রপুর, ঘাটাল। আর আমার তরফ থেকে একটাই যে যখনই টিকিট তখনই খেলানো হোক, অর্থাৎ সন্ধ্যের টিকিট সকালে মানে একটা সময় যেমন না খেলানো হোক, আর রাতের টিকিট যেমন সন্ধ্যেবেলা না খেলানো হোক। এই ঘুরিয়ে ফুরিয়ে খেলাচ্ছে বলে মানুষ আরো প্রাইজ পাচ্ছে না।
এটা আমি ডিআর কোম্পানিকে অবশ্যই বলতে চাই। আর আমাদের মতন সেলারদের জন্যই ডিআর কোম্পানি, সেলাররা যদি মরে যায় তাহলে ডিআর কোম্পানি কি করবে টিকিটগুলোকে নিয়ে, আমরা এটা বলতে চাই আর প্রাইজ দিতে চাই। তো যেটা দেখলেন যে ডিআর কোম্পানি, ডিআর যে লটারি যারা কিনছে ক্রেতা এবং বিক্রেতারা প্রত্যেকেই কিন্তু ক্ষুব্ধ, কেননা তাদের কারো পুরস্কার উঠছে না বলে টিকিট বিক্রিও কমে গেছে এবং যারা লটারি বিক্রি করছেন তাদেরও রুজিতে টান পড়ছে। ঘাটাল থেকে আমি রবীন্দ্র, স্থানীয় সংবাদ। লাগতে পারে অপেক্ষা করতে হবে।